হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের প্রথমেই তোমরা দেখো, প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুল 1। আমরা এখানে প্রথমে 6টি রুলস দিয়ে শুরু করব, তারপর বাকি রুলসগুলো পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে। রুল 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে অথবা আল্লাহ বা গডকে নির্দেশ করে, তাহলে তোমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসাবে। তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি। অ্যাফার্মেটিভ অনলি রহিম পাস ইন দ্য এক্সামিনেশন। তো তোমরা অনলি এর পরিবর্তে নান বাট বসাবে। অনলি এর পরিবর্তে নান বাট রহিম পাস ইন দ্য এক্সামিনেশন। রুলসটা শুধু অনলি বা অ্যালোন যদি ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে আল্লাহ বা ব্যক্তি অথবা আল্লাহ বা গডকে নির্দেশ করে, তাহলে তোমরা অনলি এর পরিবর্তে নান বাট বসাবে। ওকে, এরপর আমরা রুল 2। এটা হচ্ছে অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে তোমরা সেই অনলি বা অ্যালোন এর ওই স্থানে নাথিং বাট বসাতে হবে। তো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দে হ্যাভ অনলি সাম ফ্লাওয়ার ইন দেয়ার গার্ডেন। অর্থাৎ তাদের বাগানে কিছু ফুল রয়েছে। তো নেগেটিভ করতে হলে তোমাদেরকে অনলি এর স্থানে নাথিং বাট বসাতে হবে। নেগেটিভ, দে হ্যাভ নাথিং বাট সাম ফ্লাওয়ার ইন দেয়ার গার্ডেন। এটা শুধুমাত্র বস্তুকে নির্দেশ করলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসবে। তো আমরা পরবর্তী রুলসে যাচ্ছি। রুল নাম্বার 3, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অনলি অ্যালোন দ্বারা যদি কোনো বয়স বা সংখ্যা, অর্থাৎ সংখ্যাকে নির্দেশ করলে অনলি বা অ্যালোনের পরিবর্তে তোমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবে। তো আমি এখানে একটা উদাহরণ নিয়েছি, অ্যাফার্মেটিভ আই এম অনলি 20, অর্থাৎ আমার বয়স মাত্র 20। তো আই এম নট মোর দেন, অনলি এর স্থানে নট মোর দেন 20 বসাতে হবে। এটা শুধুমাত্র সংখ্যাকে নির্দেশ করলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন বসাবে, অথবা নট লেস দেনও বসাতে পারো, তোমাদের যেটা ইচ্ছে হয়। এরপর পরবর্তী রুলসে চলে যাচ্ছি। রুল নং 4, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে এর পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট হেল্প বসাবে। তবে এখানে ক্যান নট বাট হবে না, ক্যান নট হেল্প হবে। ক্যান নট হেল্পের সাথে তোমরা আইএনজি যুক্ত করতে হবে যদি ক্যান নট হেল্প বসাও। তো এখানে আমি 2টা উদাহরণ নিয়েছি। প্রথম উদাহরণটা হচ্ছে হি মাস্ট বি পোলাইট। এটাকে যদি নেগেটিভ করতে হয়, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবে। আমি এখানে ক্যান নট বাট বসিয়েছি, তোমরা ক্যান নট হেল্প বসাতে পারবে, কিন্তু ক্যান নট হেল্প বসালে তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। পরবর্তী রুলস, হি হ্যাভ টু কমপ্লিট দ্য টাস্ক। তাকে কাজটি শেষ করতে হবে। নেগেটিভ করতে হলে হি ক্যান নট হেল্প কমপ্লিটিং দ্য টাস্ক। রুল নাম্বার 5-এ চলে আসছি আমরা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে যদি অলওয়েজের পরিবর্তে তোমরা নেভার বসাবে, অলওয়েজের স্থানেই কিন্তু নেভার বসবে নেগেটিভ করতে হলে, এবং হ্যাঁ বোধক শব্দটির বিপরীত শব্দ বসবে। অর্থাৎ যে উদাহরণ দিয়ে দিয়েছি, উদাহরণের সাথে তোমরা খুব ভালোভাবে বুঝবে। অ্যাফার্মেটিভ, শি ইজ অলওয়েজ গুড, সে সবসময় ভালো। তো এটাকে যদি নেগেটিভ করতে হয়, শি ইজ নেভার, অলওয়েজের পরিবর্তে নেভার হয়েছে, এবং হ্যাঁ বোধক শব্দ অর্থাৎ অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ ওয়ার্ড ব্যাড বসেছে, গুডের পরিবর্তে ব্যাড। এখানে যদি পাংচুয়াল থাকে তাহলে তোমরা লেট বা মানে যেই শব্দটাই থাকবে সেই শব্দটাই বিপরীত শব্দ বসাবে। তারপর আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। বোথ ডট ডট অ্যান্ড যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বোথ এর পরিবর্তে সে স্থানে নট অনলি বসাবে। সে স্থানে মানে বোথ এর পরিবর্তে ওই বোথকে পরিবর্তন করে নট অনলি বসাবে, এবং অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো বসাবে। তো একটা উদাহরণ নিয়েছি, উদাহরণটা দেখো। আই লাইকড বোথ দ্য মুভি অ্যান্ড দ্য প্লে। আমি, অর্থাৎ বোথ দ্বারা একই সাথে বোঝায়। আমি শুধু মুভি পছন্দ করি না, ছবি পছন্দ করি না, নাটকও পছন্দ করি। নেগেটিভ করতে হলে আই লাইকড, বোথের পরিবর্তে নট অনলি, প্রথম বোথের পরিবর্তে, তারপর যেটা আছে যে দ্য মুভি, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো বসাবে দ্য প্লে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো।
আচ্ছা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।